আজকে অত্যন্ত একটা মর্মন্তুদ ঘটনা ঘটেছে। অর্থাৎ হয়তো আজকে নয়, যে একটা শিশু গতকাল থেকেই নিখোঁজ ছিল, পাওয়া যাচ্ছিল না। 9 বছরের বাচ্চা মেয়ে মাত্র। আজকে অনেক খোঁজাখুঁজি করার পর স্থানীয় জনগণ বাড়ির পাশেই একটা জায়গায় ওর প্রাণহীন দেহ পাওয়া গেছে। আমি এই পরিবারের সদস্যদের প্রতি, এই সন্তানহারা মা বাবাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মীয় স্বজনদের প্রতিও। কিন্তু যেটা আমাদের গভীর উদ্বেগের সাথে, যেটা আমাদের এই জাতীয় ঘটনাগুলো যেভাবে বাড়ছে, এটা যে বলার, কেন ত্রিপুরা রাজ্যের মধ্যে হঠাৎ করে এই জাতীয় ঘটনা বাড়ছে। অস্বাভাবিক মৃত্যু, শিশু অপহরণ, শিশুকে এইভাবে ফুসলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলা। শুধু শিশু কেন, কিশোর কিশোরী প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হচ্ছে, এবং সংখ্যা উত্তরোত্তরভাবে বাড়ছে। তার কারণ হলো সমাজের অস্থিরতা। গত 7.5 বছর ধরে রাজ্যে কর্মসংস্থানের কোনো দিশা নেই। হ্যাঁ, সরকার সমস্ত যুবক যুবতীদেরকে সরকারি কাজ দিতে পারবে না বা অন্যভাবে রোজগার দিতে পারবে না, নিশ্চিত সেরকমভাবে। কিন্তু সরকার তার ক্ষমতার মধ্যে যেটা আছে, এই সরকার এসে তো নতুন করে একটা নতুন পদ তারা সৃষ্টি করেনি, একটা নতুন ডিপার্টমেন্ট তারা খুলেনি। যে পোস্ট অতীতেরই ছিল বামফ্রন্ট সরকার সময়ের, এখন বয়স হয়ে গিয়ে রিটায়ারমেন্টে চলে গেছেন বিশাল সংখ্যক শিক্ষক, কর্মচারী এবং বিভিন্ন শ্রেণীর এই বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী। 10,323 জন শিক্ষক দুর্ভাগ্যবশত একটা আদালতের রায়ে তাদের চাকরি গেছে। এবং সরকারের দেওয়া তথ্য অনুসারেই এখনও 23-24টি দপ্তরের কোনো তথ্য সরকার দেয়নি। এতেই প্রায় 52-53 হাজার শূন্যপদ। এবং প্রতি বছর এইভাবে 6-7 হাজার কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছেন। একটা দপ্তরের অর্ধেকের বেশি ক্রুশিয়াল ডিপার্টমেন্ট, এগ্রিকালচারের মতো, তারপর এডুকেশন, ইভেন মেডিকেল অর্থাৎ স্বাস্থ্য, যেগুলো জরুরি, ওই ক্যাটাগরির কর্মচারী ছাড়া দপ্তরটা চলতেই পারে না। এগুলো ফিল আপ করার সরকারের কোনো উদ্যোগ নেই। শুধু বাগাড়ম্বর এবং মরুভূমিতে 2-4 ফোঁটা জল ছিটিয়ে ওরা বলছে মেলা, রোজগার মেলা করছে, চাকরির মেলা করছে। তারপর নতুন কোনো বিনিয়োগ নেই, শুধু প্রোপাগান্ডা, ফ্ল্যাক্স, পোস্টার। তো এই ঘটনাগুলো যে দীর্ঘমেয়াদীভাবে আমাদের সমাজ জীবনে এবং বিশেষ করে এই শিক্ষিত, অর্ধশিক্ষিত তরুণ তরুণীদের, তাদের জীবনে একটা অন্ধকার নেমে আসছে, একটা অনিশ্চয়তা। আর তা থেকেই
নেশা গ্রহণ করা এবং নেশার উপর ভিত্তি করে পাচার ইত্যাদি করার মধ্য দিয়ে রোজগার করার চেষ্টা। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সীমান্তে পাচার। ওপারে বাংলাদেশ, সেখানে তো প্রায় 20 কোটি জনসংখ্যা, সব কিছুতেই তাদের ঘাটতি। এখান থেকে শুধু যে ফ্যান্সি মূল্যবান বিভিন্ন পণ্য যায় না, এমনকি সাধারণ চিনি এবং অন্যান্য এই সবজি থেকে শুরু করে মাছ ছাড়া সব কিছুই যায়। বাধ্য হয়েই শিক্ষিত অর্ধশিক্ষিত যুবকরা এরকম একটা যে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এবং এই যে জীবনের যে এই অনিশ্চয়তা তাদেরকে ঠেলে দিচ্ছে এই অস্থিরতা থেকে মদ, গাঁজা এগুলো পাচার এবং এগুলোর ব্যবহারেও। সেদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি একটা যুবতী মেয়ে, ওই যে জান্নামুন্ডা নাকি জানি বলে, একটা গুটি দিয়ে জুয়া খেলা, একটা মেয়ে এই জুয়া খেলার তিনি এই কোনো একটা জায়গাতে পাহাড়ি এলাকাতে সেখানে মেলা, এখানে গিয়ে জান্নামুন্ডা এই গুটি লাটছে। এটা কলঙ্ক, এই রাজ্যের জন্য গভীর উদ্বেগের একটা অমানিসা তেরে আসছে। তার উপরে এটা বলা যায় পরিকল্পিতভাবে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এগুলোর পরিকাঠামো এবং ফ্যাকাল্টি, শিক্ষক শিক্ষিকা দেওয়ার কোনো নাম নেই। শুধু প্রাইভেট ইউনিভার্সিটি খুলো, প্রাইভেট কলেজ খুলো। তো এরা তো ব্যবসা ছাড়া কিছু করবে না। স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই, যে গত 7.5 বছরে যে ব্যাঙের ছাতা মতো আগরতলা শহরে নার্সিংহোম। আমি নার্সিংহোমগুলি সব খারাপের কথা বলছি না, কিন্তু তাদের বিজ্ঞাপন পত্রপত্রিকা যা দেখি যে বিশ্বমানের হার্ট স্পেশালিস্ট, হার্টের এই কী বলে চিকিৎসার জন্য সমস্ত ধরনের ফ্যাসিলিটিস, সব কিছু বিশ্বমানের, আর যে হারে সেখানে ফি ধার্য করা হচ্ছে, তারা সবাই খারাপ। যে সমস্ত ডাক্তারবাবুরা সেখানে আসেন সবাই অদক্ষ, কথা বলছি না, এটা বললে ভুল হবে। কিন্তু নিশ্চয়ই এরকম একটা বেসরকারি প্রতিষ্ঠান, এটা একটা সরকারের, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিকল্প হতে পারে না। তো যে রাজ্যের মধ্যে মানুষের রোজগার নেই, কি করে বাচ্চা কাচ্চাদের সে শিক্ষা এবং পরিবারের সদস্যদের এই চিকিৎসার ব্যয় তারা গ্রহণ করবেন? এটাই এই যে অপরাধ প্রবণতা বৃদ্ধি, এই অপরাধ প্রবণতা থেকেই যে খুন, ধর্ষণ, অপহরণ এবং এই জাতীয় একটা মর্মান্তিক ঘটনা ঘটল। মাত্র 9 বছরের বাচ্চা শিশু। একটা সময়েতে আমাদের ট্রাইবেলদের মধ্যে গরিব হলেও এই জাতীয় অপরাধ, ধর্ষণ, অপহরণ এগুলো ছিল না, ট্রাইবেলদের মধ্যে এগুলো শোনা যেত না। এখন আর কোনো বাছ বিচার নেই। এটাই তো সভ্যতার নিয়ম। যদি শৃঙ্খলা না থাকে, এটা কোনো অংশের লোক তার গ্রাস থেকে যে নিজেদেরকে বাঁচাতে পারে না, তাই হচ্ছে। কাজেই আমি সরকারকে বলবো, ঘুম থেকে জাগুন, আপনাদের সম্বিত ফেরান। এই সমস্ত যে এই আলতামাখা সৌন্দর্য এগুলো টিকবে না। আর রাজ্য জনগণকে বলবো, সজাগ হন, সতর্ক হন, ভাবুন এইভাবে কত মায়ের কোল খালি হবে। এইভাবে আমাদের নতুন প্রজন্ম
আর কাহা তক আমরা ধ্বংসের দিকে ঠেলে দেব, আর আমরা সাক্ষী গোপালের মতো তাকিয়ে থাকবো, কিছু বলবো না, এটা হতে পারে না। তো এই ঘটনা আরেকবার আমাদের রাজ্যের 40 লক্ষ মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আপনারা সতর্ক হন, সজাগ হন, উঠে দাঁড়ান। আজকে অত্যন্ত একটা মর্মন্তুদ ঘটনা ঘটেছে।